নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরে জলের প্রস্তুতি। বন্ধুরা বা মাছ চাষি ভাইয়েরা, মাছ ছাড়ার আগে একটা বিষয় অবশ্য মনে রাখবেন যে মাছ ছাড়ার আগে জলের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। মাছ ছাড়ার পূর্বে জলের প্রস্তুতি যে যত সুন্দরভাবে করবে তার মাছের গ্রোথ তত দ্বিগুণ বাড়বে। উপযুক্ত পরিবেশ পেলে মাছেদের যেমন অক্সিজেনের ঘাটতি সহজেই মিটবে এবং সহজেই রোগমুক্ত মাছ চাষ করে অধিক প্রফিট আপনারা পেতে পারেন। তাই বলছি বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে মাছ চাষ করলে প্রকৃতপক্ষে মাছ ছাড়ার আগে জলের প্রস্তুতি কিভাবে করলে প্রফিটেবল মাছ চাষ কিংবা লাভজনকভাবে মাছ চাষ করা যাবে সেই সকল পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। তবে বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখতে থাকেন তবে মাছ চাষ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা কিন্তু তৈরি হবে। তাই সঠিক না জেনে বুঝে যদি আপনারা মাছ চাষ করেন তাহলে মাছ চাষের ক্ষেত্রে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। অতএব বন্ধুরা, পুরো ভিডিওটি এবারে দেখতে থাকুন। হাই, আমি আনন্দ। আপনারা দেখছেন আগামীর সাফল্য ইউটিউব চ্যানেল। সঠিক ভাবনায় গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ। বন্ধুরা বা মাছ চাষি ভাইরা, ইউটিউবে আপনারা প্রচুর পরিমাণে এই মাছ চাষের উপরে ভিডিও দেখতে পাচ্ছেন এবং আরও ভবিষ্যতে দেখবেন। এবং এইগুলো দেখে অনেক চাষি ভাইরা কিন্তু মাছ চাষ করতে শুরু করে দিয়েছেন এবং শুরু করে দিয়ে একের পর এক লস খেয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই আগ্রহী মাছ চাষি ভাইদের আমি একটা কথা বলবো যে আপনারা আগ্রহ করে চাষ করছেন, ঠিকই আছে, চাষ করুন, কিন্তু একটা বিষয় ভাববেন যে প্রকৃত জেনে বুঝে তাহলে চাষ করুন। না জেনে বুঝে চাষ করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। সেই জন্য আমি আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব যে আপনারা চাষ করছেন কিসের জন্য? লাভ করার জন্য বা লাভের জন্য বা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাই আমি আপনাদের বলবো আপনারা সঠিক জেনে বুঝে চাষ করুন এবং চাষ করে প্রকৃত লাভটি ঘরে তুলুন। প্রকৃতপক্ষে সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে এবং সঠিক জেনে শুনে যদি আপনারা মাছ চাষ করেন তাহলে এই মাছ চাষের মাধ্যমে খুব স্বল্প সময়ে খুব স্বল্প খরচে আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং এটাই একমাত্র রাস্তা মাছ চাষের মাধ্যমে সহজেই এবং খুব দ্রুত আপনারা প্রকৃতপক্ষে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এটা এখন শুরু করা যাক। বন্ধুরা, মাছ চাষের জন্য পুকুরে জলের প্রস্তুতি করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটি হলো এই মাছ চাষের পুকুর প্রস্তুতির পর পুকুরে মিনিমাম প্রথমে 3.5 ফুট জল অবশ্যই আপনাদের ভর্তি করতে হবে। পুকুরে জল ভর্তি করার 2 থেকে 3 দিন পর শতকে 3 গ্রাম করে, অর্থাৎ যদি আপনার 10 শতকের পুকুর হয় তাহলে ওখানে 10 × 30 গ্রাম আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অবশ্যই আপনারা জলে ভালো করে মিশিয়ে সারা পুকুরে ভালো করে ছিটিয়ে দেবেন। এর ফলে কী হবে, জলটা পুরোপুরিভাবে পরিশুদ্ধ হবে এবং মাছ ছাড়ার পূর্বে পুকুরের জলে সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যাবে। ফলে মাছের যে মৃত্যু হারটা, চারা মাছের মৃত্যু হারটা কিন্তু অনেকাংশে কমে যাবে।
বন্ধুরা, দ্বিতীয়ত আরেকটি যে বিষয় আপনাদের সামনে বলবো, এটি খুব ভালোভাবে মনে রাখবেন। পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরে যতক্ষণ না পুকুরের জল সবুজ হচ্ছে ততক্ষণ আপনারা চারা মাছ ছাড়বেন না। কারণ এই সবুজ কণা যেমন একদিকে চারা মাছের অক্সিজেনের ঘাটতি মেটাবে, তেমনি আবার চারা মাছকে প্রাথমিকভাবে খাদ্যের চাহিদা কিন্তু মেটাবে। শুধু তাই নয়, এই সবুজ কণা যদি আপনারা সব সময় পুকুরে আনতে পারেন, তাহলে আপনাদের পুকুরে মাছের খাবারের যে 40% চাহিদা কিন্তু আপনারা এইখান দিয়েই মেটাতে পারবেন। ফলে আমাদের চাষি ভাইদের খাবারের খরচটা যেমন অনেকটাই কমে যাবে, যার ফলে মাছ চাষ করে আমাদের চাষি ভাইরা অবশ্যই প্রফিট করতে পারবে। এতক্ষণ আমি বললাম যে পুকুরে সবুজ কোনা না আনলে আপনারা চারা মাছ ফেলবেন না, কিন্তু একটা বিষয় ভাবুন, এই সবুজ কোনা পুকুরে কি করে আনবো? বন্ধুরা, পুকুরে ফাইটোপ্লাঙ্কটন বা সবুজ কোনা ভালোভাবে আনতে হলে শতকে 500 গ্রাম হচ্ছে গোবর এবং 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম, 150 থেকে 200 গ্রাম হচ্ছে আপনার সরিষা খোল, 100 গ্রাম হচ্ছে আপনার ডিএপি এবং 70 থেকে 80 গ্রাম আপনার ইউরিয়া একই সঙ্গে প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোনো চাষি ভাইদের যদি 1 বিঘা কোনো পুকুর থাকে, তাহলে ওই 1 বিঘা পুকুরে 16 থেকে 17 কেজি গোবর এবং 7 থেকে 8 কেজি হচ্ছে আপনার সরিষা খোল, 3 কেজি ডিএপি এবং আপনার 2 কেজি ইউরিয়া সার আপনাদের প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমি বললাম যে পুকুরে সবুজ কণা আনতে হলে কি কি জিনিস প্রয়োগ করতে হবে এবং কি কি উপকরণ প্রয়োগ করতে হবে। এবারে আমি বলবো আপনাদের এই প্রয়োগ পদ্ধতি বা কিভাবে এটাকে প্রয়োগ করতে হবে। প্রথমে এই গোবর ও খোল 2 দিন আলাদাভাবে প্রয়োজন মতো জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন। এরপর তৃতীয় দিন গোবর ও খোল একসঙ্গে মিশিয়ে একটু বেশি করে জল দিয়ে পাতলা করে 1 দিন পুরোপুরি ভিজিয়ে রাখবেন, অর্থাৎ 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর চতুর্থ দিনে ইউরিয়া এবং ডিএপি ভালো করে জলে মিশিয়ে আপনারা 2 থেকে 2.5 ঘন্টা জলে ভিজালে ওটা আশা করি সম্পূর্ণ মিশে যাবে। এই মিশ্রণটাকে পরে গোবর এবং যে খোলের মিশ্রণ ছিল তার সঙ্গে মিশিয়ে ওই চতুর্থ দিনে আপনাদের পুকুরে প্রয়োগ করতে হবে। তবে বন্ধুরা, একটা বিষয় অবশ্য মনে রাখবেন, যেদিন এই মিশ্রণটিকে পুকুরে প্রয়োগ করবেন ওই দিন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে, কারণ রৌদ্র উজ্জ্বল আবহাওয়াতে এর কাজটি খুব ভালো হবে। এই মিশ্রণটি পুকুরে প্রয়োগ করার 5 দিন পর, অর্থাৎ জলটা সবুজ আসলে তারপরেই হচ্ছে পুকুরে চারা মাছ মজুত করুন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে এবং সঠিক জেনে বুঝে মাছ চাষ করেন, তাহলে একদিকে যেমন মাছের গ্রোথ অনেক বেশি পাবেন, এছাড়া রোগমুক্ত মাছ চাষ করে আপনারা অধিক প্রফিট করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। কারণ এই মাছ চাষের মাধ্যমে খুব সহজে, খুব স্বল্প সময়ে এবং খুব স্বল্প খরচে খুব সহজেই স্বাবলম্বী হওয়া যায়। তাই একটা কথা বলবো বন্ধুরা, জেনে বুঝে করুন মাছ চাষ, ফলবে সোনা 12 মাস। বন্ধুরা, এর পরবর্তীতে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব সেটা হলে পুকুরে মাছ ছাড়ার সঠিক পদ্ধতি এবং নিয়ম। যে নিয়মের মাধ্যমে মাছ ছাড়লে পুকুরে মাছের পরিমাণ সঠিক থাকে এবং মোর্টালিটি খুবই কম হয়, তাহলে এই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিওটি আনছি। তাই বলবো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং মাছ চাষের কীভাবে লাভবান হওয়া যায় তার বিভিন্ন রকম পদ্ধতি জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাই শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।